পৃষ্ঠা ১২১। প্রশ্ন ২৬। ড্যাশ কংগ্রেসে পূর্ণ স্বাধীনতা এবং গণপরিষদ প্রতিষ্ঠার দাবি সম্বলিত প্রস্তাব গৃহীত হয়? রামগড় কংগ্রেসে। ২৭। গণপরিষদে ২৯২ জন ড্যাশ থেকে নির্বাচিত হয়েছিল? প্রাদেশিক আইনসভা থেকে। ২৮। অবজেক্টিভ রেজলিউশন ড্যাশ দ্বারা প্রবর্তিত হয়? জওহরলাল নেহেরু দ্বারা প্রবর্তিত হয়। ২৯। নেহেরু গণপরিষদে ড্যাশ প্রবর্তন করেন? অবজেক্টিভ রেজলিউশন। ৩০। গণপরিষদে ড্যাশ এর উপস্থিতি ছিল না? গান্ধীজির। ৩১। প্রাদেশিক আইনসভার মধ্যে গণপরিষদে ড্যাশ ব্রিটিশ ভারত গভর্নর শাসিত প্রদেশ ছিল? ১১টি ব্রিটিশ ভারত গভর্নর শাসিত প্রদেশ ছিল। ৩২। ড্যাশ মতে গণপরিষদের প্রধান কাজ ছিল এমন একটি খসড়া সংবিধান রচনা করা যা সামাজিক বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য পূরণ করবে। গ্রেনভিল অস্টিনের। ৩৩। গণপরিষদের প্রধান কাজ হবে একটি নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারতকে স্বাধীন করা, কথাটি বলেছিলেন নেহেরু। ৩৪। ড্যাশ প্রস্তাবে ভারতকে স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়? অবজেক্টিভ রেজলিউশন। ৩৫। গণপরিষদে সভার কার্য পরিচালনা সংক্রান্ত কমিটির রিপোর্ট পেশ করেন ড্যাশ কে এম মুন্সি। ৩৬। সভার কার্য পরিচালনা সংক্রান্ত কমিটির রিপোর্ট ড্যাশ সুপারিশ করেছিল? গণপরিষদের স্থায়ী সভাপতিকে রাষ্ট্রপতি বলে অভিহিত করার সুপারিশ করেছিল। পৃষ্ঠা ১২২। প্রশ্ন ৩৭। ড্যাশ পরিকল্পনায় ভারত বিভাজনের সিদ্ধান্ত নেওয়া হয়? মাউন্টব্যাটেন প্ল্যান। ৩৮। গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে ড্যাশ গণপরিষদের সহ সভাপতি বলে নির্বাচিত করা হয়? হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। ৩৯। ড্যাশ প্রতিনিধিত্ব গণতন্ত্রের পক্ষে ছিলেন? নেহেরু ও আম্বেদকর। ৪০। ড্যাশ ভারতকে রাষ্ট্রপতি ব্যবস্থার বানানোর পক্ষে ছিলেন? কে এম মুন্সি। ৪১। ভারতের জাতীয় পতাকা ড্যাশ তারিখে গৃহীত হয়? ২২শে জুলাই ১৯৪৭। ৪২। ড্যাশ স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ? মাভলঙ্কর স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ। ৪৩। ড্যাশ তারিখে গণপরিষদ সর্বপ্রথম ডমিনিয়ন পার্লামেন্ট হিসেবে কাজ করে? ১৭ই নভেম্বর ১৯৪৭। ৪৪। ড্যাশ খসড়া কমিটির সদস্য ছিলেন না? এইচ.সি. মুখার্জি। ৪৫। ইউনিয়ন পাওয়ার্স কমিটির সভাপতি ড্যাশ ছিলেন? নেহেরু ছিলেন। ৪৬। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির সভাপতি ড্যাশ ছিলেন? নেহেরু ছিলেন। ৪৭। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির সভাপতি ড্যাশ ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। ৪৮। অ্যাডভাইসারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটিজ অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়াজ এর সভাপতি ছিলেন প্যাটেল। পৃষ্ঠা ১২৩। প্রশ্ন ৪৯।
মৌলিক অধিকার, ট্রাইবাল ও এক্সক্লুডেড এরিয়াজের অ্যাডভাইসারি কমিটির 4টি সাবকমিটি ছিল। 50 রুল প্রসিডিওর কমিটির সভাপতি ড্যাশ ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 51 স্টিয়ারিং কমিটির সভাপতি ড্যাশ ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 52 ড্যাশ মতে মৌলানা আজাদ, নেহেরু, প্যাটেল ও রাজেন্দ্র প্রসাদ গণপরিষদে কুলীনতন্ত্র অলিগার্কি OLIGARCHY স্থাপন করেছিল গ্রেনভিল অস্টিনের। 53 ড্যাশ গণপরিষদকে মাইক্রোকজম ইন অ্যাকশন বলেছিল অস্টিন। 54 ড্যাশ গণপরিষদকে ড্রিফটিং কমিটি বলেছিল নাজিরুদ্দিন আহমেদ। 55 গণপরিষদ ড্যাশ পরিকল্পনার ভিত্তিতে গঠিত হয় ক্যাবিনেট মিশন প্ল্যান। 56 অ্যাড হক কমিটি অন সুপ্রিম কোর্টের সভাপতি ছিলেন এস বরদাচারী। 57 গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কনস্টিটিউশনাল অ্যাডভাইসার ড্যাশ ছিলেন BN রাও। 58 ভারতীয় প্রস্তাবনা ড্যাশ নথির পরিবর্তিত সংস্করণ। অবজেক্টিভ রেজলিউশন। 59 দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কর্নারস্টোন অফ এ নেশন গ্রন্থটি ড্যাশ এর লেখা গ্রেনভিল অস্টিন। 60 ড্যাশ দিনকে সাংবিধানিক দিন কনস্টিটিউশন ডে বলা হয় 26শে নভেম্বর। পৃষ্ঠা 124। প্রশ্ন 61 ভারতের প্রস্তাবনাকে ড্যাশ কি নোট অফ দ্য কনস্টিটিউশন বলেছেন স্যার আর্নেস্ট বার্কার। 62 প্রস্তাবনাকে ড্যাশ সংশোধিত করা হয়েছে 3 বার। 63 ভারতীয় প্রস্তাবনাকে ড্যাশ আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলেছেন N.A. পালখিওয়ালা। 64 ভারতীয় প্রস্তাবনাকে ড্যাশ দ্য হরোস্কোপ অফ আওয়ার কনস্টিটিউশন বলে অভিহিত করেছেন K.M. মুন্সি। 65 ভারতীয় প্রস্তাবনাকে ড্যাশ সংবিধানের আত্মা বলেছেন পণ্ডিত ঠাকুরদাস ভার্গব। 66 ড্যাশের মতে আম্বেদকর হলেন ভারতীয় সংবিধানের জননী প্রফেসর K.V. রাও। 67 ড্যাশ জাজেস অ্যাপয়েন্টিং জাজেস পদ্ধতির বিরোধী ছিলেন আম্বেদকর। 68 আম্বেদকর ড্যাশ সালে সংবিধানের চূড়ান্ত খসড়া গণপরিষদে পরিবেশন করেন 1948 সালে। 69 ভারতের প্রথম আইনমন্ত্রী ড্যাশ ছিলেন আম্বেদকর ছিলেন। 70 আম্বেদকর খসড়া সংবিধানে ড্যাশ এর অর্থনৈতিক মতবাদের পক্ষে ছিলেন রাষ্ট্রীয় সমাজতন্ত্র। 71 ড্যাশ মতে অধিকার আইন দ্বারা নয় সমাজের সামাজিক ও নৈতিক বিবেক দ্বারা সুরক্ষিত আম্বেদকরের মতে। 72 আম্বেদকর গান্ধীজির ড্যাশ সিদ্ধান্তের বিরোধী ছিলেন নিচু জাতের মানুষদের হরিজন বলে অভিহিত করা। পৃষ্ঠা 125। প্রশ্ন 73 আম্বেদকরের নেতৃত্বে ড্যাশ জন খসড়া কমিটির সদস্য ছিলেন 7 জন। 74 আম্বেদকরের ড্যাশ মৌলিক অধিকারটি বেশি প্রাধান্য পায় এবং প্রধান স্তম্ভ হিসেবে মনে করা হয় সাম্যের অধিকার। 75 আম্বেদকর সংবিধানের খসড়া প্রস্তুতির সময় ড্যাশ বিষয়ে জোর দেননি মহিলাদের অধিকার। 76 আম্বেদকরের মতে সংবিধানের ড্যাশ সংবিধানের আত্মা ও হৃদয়। 32 নম্বর ধারা। 77 ড্যাশ 3টি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন আম্বেদকর। 78 সজ্জন সিং বনাম রাজস্থান রাজ্য
মামলাটি ড্যাশ সঙ্গে সম্পর্কিত, প্রস্তাবনার সঙ্গে। ৭৯ সজ্জন সিং বনাম রাজস্থান রাজ্য মামলা অনুযায়ী ড্যাশ প্রস্তাবনা হল সংবিধানের মূল সূত্র। ৮০ ড্যাশ মামলায় প্রস্তাবনাকে সংবিধানের অংশ মানা হয়নি, বেরুবাড়ি ইউনিয়ন এবং ছিটমহল বিনিময়। ৮১ ধর্ম নিরপেক্ষতার অর্থ হল ড্যাশ সব ধর্মের সমান মর্যাদা। ৮২ বসুদেব কুটুম্বকম শব্দের অর্থ ভ্রাতৃত্ব, ফ্রেটার্নিটি, FRATERNITY। ৮৩ প্রস্তাবনার মূল দুটি কাজ ড্যাশ উৎস ও বস্তু। ৮৪ ড্যাশের মতে সামাজিক গণতন্ত্রের উপর স্থিতিশীল না হলে রাজনৈতিক গণতন্ত্র দীর্ঘস্থায়ী হতে পারে না, আম্বেদকরের মতে। পৃষ্ঠা ১২৬। প্রশ্ন ৮৫ গোলকনাথ মামলা ভারতের ড্যাশ চরিত্রের প্রকৃতি বিশ্লেষণ করে, ধর্ম নিরপেক্ষতা। ৮৬ ড্যাশ আদর্শের বাস্তব রূপায়ণ ঘটেছে সংবিধানের ৫১ নম্বর ধারায়, বিশ্ব ভ্রাতৃত্ব। ৮৭ ব্রিটিশ সংবিধান থেকে ড্যাশ বিষয়টি ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। ৮৮ ফরাসি সংবিধান ভারতীয় সংবিধানের ড্যাশ ধারণাকে প্রভাবিত করেছে, বিচার বিভাগীয় পর্যালোচনার। ৮৯ মৌলিক অধিকারের ধারণা ভারতীয় সংবিধানে ড্যাশ সংবিধানের থেকে নেওয়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের। ৯০ অবশিষ্ট ক্ষমতা রেসিডুয়াল পাওয়ার্সের ধারণা ভারতীয় সংবিধানে ড্যাশ সংবিধান দ্বারা প্রভাবিত, কানাডার। ৯১ আইরিশ সংবিধানের ড্যাশ ধারণা ভারতীয় সংবিধানে পাওয়া যায়, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের। ৯২ যুগ্ম তালিকার ধারণা ভারতীয় সংবিধানে ড্যাশ সংবিধান থেকে ধার করা হয়েছে, অস্ট্রেলিয়ার। ৯৩ রাজ্যসভার সদস্যদের নির্বাচনের পদ্ধতি ও সংবিধান সংশোধনের পদ্ধতি ড্যাশ সংবিধান থেকে সংগৃহীত, দক্ষিণ আফ্রিকার। ৯৪ ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত করার বিধান ড্যাশ সংবিধানের দ্বারা প্রভাবিত, জার্মানির। ৯৫ রাশিয়ার সংবিধান থেকে ড্যাশ ধারণাটি ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে, মৌলিক কর্তব্যের। ৯৬ যৌথ অধিবেশনের ধারণাটি ড্যাশ সংবিধান দ্বারা প্রভাবিত, অস্ট্রেলিয়ার।